বলছিলাম আপনার এই ছেলে কি মাদ্রাসায় ভর্তি করেছেন? হ্যাঁ 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 হাফেজ মাদ্রাসায় ভর্তি করেছি। আপনার এই ছেলে মাদ্রাসায় ভর্তি করেছেন, ও হাফেজে কি করে খাবেন? জীবনে তো কিছু করে খেতে পারবে না। ওই এই মসজিদে ওই মসজিদে মানুষের লাত্তি করে খাওয়া লাগবে না, ভালো কর্ম করে খেতে পারবি না, ভালো কোনো টাকা উপার্জন করতে পারবি না। এই না ভুল না, কাজ আপনি করেছেন কি জন্য আপনি যা ভাবছেন আসলে তা না, জানেন একটা সন্তানকে হাফেজ বানালে পরে তার এক ছাই গোষ্ঠী সে বেহেশতে নিয়ে যেতে পারে। আপনি কি সেটা জানেন? আপনি যদি মারা যান জানাজাটা কে পড়ে? অন্য লোক পড়ে। কিন্তু সেক্ষেত্রে যদি নিজের সন্তান একজন হাফেজ হয়, সে আপনি জানাজাটা পড়লে পরে আল্লাহ তাআলা সেটা কিন্তু মাফ করে দেবে, গোড়া যাও। আপনি কি সেটা জানেন? সবারই উচিত আমার মতে প্রত্যেক সন্তানের ঘরে ঘরে একটা করে হাফেজ আবাদত তৈরি করা, যাতে বাপ্পা মারা গেলে তার আবাদ জানাটা সন্তান করতে পারে, তাদের হাত তুলতে পারে। ও আপনি যা জানেন সেটা খুব ভুল ধারণা, ঠিক আছে? ধারণাটা নিয়ে থাকবেন না, খুব সঠিক ধারণা আগে জানবেন, ও ঠিক আছে? ভাই, তাহলে তো আপনি ঠিক কথাই বলেছেন, শুধু তো টাকা পয়সা দিয়ে সবকিছু হ্যাঁ হয় না, আখিরাতের জন্য তো কিছু করতে অবশ্যই হবে। সবাইকে এটা ঠিকই বলেছেন। এদিকে এগিয়ে তবে আসতে তুমি হবে। ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ, জীবনে বড় হও, বাবা মার স্বপ্ন পূরণ করবা, বুঝছো?